কালকে আগামীকাল একটা রেসিপি তৈরি করব, টিফিনের রেসিপি। ওই জন্য আজকে গোবিন্দভোগ চাল হাফ বাটি আর বিউলির ডাল হাফ বাটি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। সারা রাত ভিজবে, আর কালকে তো অন্যান্য জিনিসগুলো দেব। এখন কটা বাজে জানো? এখন 10:30। গুড নাইট হয়ে গেছে। আজকে তোমাদেরকে গুড নাইট করে দিলাম। আগামীকাল দেখা হবে এই সুন্দর টিফিনের রেসিপিটা নিয়ে। দারুণ সুন্দর, চট করে হয়ে যায়, তবে জিনিসটা আজ থেকে ভিজিয়ে রেখে দিতে হয়। আগামীকাল 7-8 ঘন্টা আগে ভেজালেই হয়। আমি যেহেতু কাল সকালবেলা তৈরি করব, ওই জন্য আজকে রাত্রে ভিজিয়ে দিলাম। সারা রাত ভিজবে। গোবিন্দভোগ চাল ভিজতে বেশি সময় লাগে না, ডালটা ভিজতে একটু সময় লাগে, ওই জন্য আজকে ভিজিয়ে দিলাম। চলো কালকে তৈরি করব। এ দেখো, পরিষ্কার করে ধুয়ে দুটোই কিন্তু, এটা হাফ বাটি, ওইটা হাফ বাটি ডাল আর চাল, টোটাল 1 বাটি আছে। এখানে ছোটো বাটি, তাই জন্য মনে হচ্ছে অনেকটা, কিন্তু 1 বাটি আছে। সম পরিমাণে দিতে হবে। আর এর সঙ্গে তো টুকটাক জিনিস দেব। দারুণ সুন্দর লাগে টিফিনটা, দারুণ সুন্দর হবে। চলো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরাও করে নিতে পারো। চটপট টিফিন রেসিপি, চটপট হয়ে যাবে। চলো আজকে তাহলে গুড নাইট করে দিলাম। দেখা হবে কালকে, আগামীকাল। হ্যালো হ্যালো আমার সকল বন্ধুরা, কেমন আছো বলো? গুড মর্নিং। সকালবেলা একদম আজকে 9:15-তে এসেছি। একটা টিফিন তৈরি করব। টিফিনটা খুব সুন্দর, পেটও ভর্তি হবে আর বেশ সুন্দর। বলো তোমরা কেমন আছো বলো? সকলে নিশ্চয়ই ভালো আছো। তাহলে এবারে টিফিনটা কীভাবে তৈরি করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? চটপট হয়ে যায়, বেশ সুন্দর, পেট ভর্তি টিফিন। এখানে ওই টিফিনটা করার জন্য আমি কী নিয়েছি দেখো। প্রথমে দেখাই, ওটস নিয়েছি। এই যে এটা হচ্ছে ওটস, হাফ বাটি ওটস নিয়েছি। একটু চিনেবাদাম নিয়েছি। আমি আলাদা করে চাটনি করব না, একসঙ্গে দিয়ে দেবো, তাহলে টেস্টটাও ভালো হবে। আলাদা করে চাটনি করব না আমি, ঠিক আছে? তোমরা যদি চাও নারকেল, বাদাম এগুলো দিয়ে চাটনি করতে পারো, কিন্তু আমি ওই ব্যাটারের মধ্যেই দেব। তার জন্য নিয়েছি একটু চিনেবাদাম নিয়েছি। ওইখানে আছে বিউলির ডাল আর আতপ চাল, সেন্টেড আতপ চাল। ওটা গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সুন্দর ভিজে গেছে। এখানে আছে কারি পাতা। কারি পাতা কিছুটা দেবো ওই ব্যাটারের মধ্যে, আর কিছুটা ওপরে দেবো, মানে যেটা তড়কা লাগায় ওইভাবে দেবো। এখানে আছে একটু সুজি, 1 বাটি, ওই ছোট্ট বাটিতে 1 বাটি। একটু বাটার আছে, বাটার দিয়েই করব। বেশি তেল মশলা কিছুই লাগবে না, দারুণ সুন্দর খাবার। আর এখানে আছে চিলি ফ্লেক্স। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, নাহলে চিলি ফ্লেক্স থাকলে দিতে পারো, অথবা লঙ্কা ভেজে মিক্সি করে দিয়ে দিতে পারো, বেশ সুন্দর লাগে। আর অল্প একটু গাজর রেখেছি, একটা পেঁয়াজ রেখেছি, একটু টমেটো রেখেছি। এগুলো যাবে ব্যাটারের মধ্যে। এর সঙ্গে তোমরা ধনে পাতাও দিতে পারো, যেহেতু আমি কারি পাতা দেবো ওই জন্য ধনে পাতাটা দেবো না। দারুণ সুন্দর টিফিন। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নিতে পারবে, চটপট হয়। তবে ওই চাল আর বিউলির ডালটা একটু ভিজিয়ে রেখে দিতে হয় গতকাল রাত থেকে, আগের দিন রাত থেকে। আমি গতকাল ভিজিয়েছি, তাই জন্য বলছি গতকাল। চলো, সকলে কেমন আছো বলো? আবারও জিজ্ঞেস করছি, গরমে কেমন আছো? এবারে তাহলে শুরু করি। চাল, ডাল, সুজি, ওটস এগুলো সমস্ত কিছু একসঙ্গে মিক্সি করে নিয়ে আসবো, তারপরে তৈরি করব। মিক্সির মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, চাল আর ডালটা দিচ্ছি, সঙ্গে দিচ্ছি সুজি, আর দেব ওটস। এই যে ওটসটা খুব সুন্দর খেতে হয় টিফিনটা। আর চিনেবাদাম এরই মধ্যে দিয়ে দেবো। আর দেবো একটু কারি পাতা, ঠিক আছে? অল্প নুন দেব, অল্প নুন দিচ্ছি, তাহলে জিনিসটা সুন্দর হবে, সুন্দর খেতে হয়। ওইগুলো সমস্ত কিছু দিয়েছি, একটা লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে। নুন আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম, কারি পাতা দিলাম। এবারে পেস্ট করে নিয়ে আসবো, দারুণ সুন্দর পেট ভর্তি টিফিন। চলো
পেস্ট করে নিয়ে আসি। দেখো ব্যাটারটাকে সমস্ত কিছু দিয়ে মিক্সি করে নিয়ে এসেছি। এর মধ্যে সমস্ত কিছু আছে, ওটস আছে, সুজি আছে, চিনেবাদাম আছে, আর কারি পাতা আছে, একটা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি। এইভাবে থকথকে করে করতে হবে কিন্তু, তাহলে ভালো হবে, এই জিনিসটা তৈরি ভালো হবে। গড়িয়ে নেব। এখানে দেখো, এখানে আমি গাজর, টমেটো আর পেঁয়াজ একটু গ্রেট করে নেব। গ্রেট করে দিলে জিনিসটা খেতে আরও সুন্দর লাগবে। কিছুটা দেবো গ্রেট করে, কিছুটা ওই সঙ্গে খাওয়ার জন্য রেখে নেব। গাজরটা গ্রেট করে নিয়েছি। এবারে টমেটো তোমরা কুচি করেও দিতে পারো আর গ্রেট করেও দিতে পারো। আমি এটা গ্রেট করে দিচ্ছি, এইটুকু হাফ দিচ্ছি গ্রেট করে ওই ব্যাটারের মধ্যে, আর ওই টমেটোটাকে দেবো কিসের মধ্যে, ওই যেটা স্যালাডের মতন তৈরি করব ওইটা দিয়ে দেবো কেটে। এখানে পেঁয়াজটাকেও করে নেব। পেঁয়াজটাকে তোমরা ছুরি দিয়েও করতে পারো, তবে এইভাবেই করলেও ভালো লাগে, খারাপ লাগে না। এইগুলো দিলে বেশ সুন্দর, দারুণ সুন্দর খেতে টেস্ট হয়। আমি কিন্তু বড় দাঁড় দিয়ে করছি, ঠিক আছে? ছোটো দিয়ে করলে ঘেটে যাবে। আর কারোর যদি গ্রেট করার মেশিন থাকে তাহলে ওটা দিয়েও করে দিতে পারবো। আমার নেই, তাই জন্য যেটাতে সুবিধা হচ্ছে আমি ওটাই করছি, ঠিক আছে? একটু তুলে নিলাম। এখানে টমেটোটা দেবো, টমেটোটা কেটেই দিয়ে দিচ্ছি আমি, আর ছুরিতে আলাদা করে কাটছি না, ওখানে দিয়ে দিচ্ছি কেটে, ঠিক আছে? কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে, বটি দিয়ে, তোমাদের যদি ওই বলছি না, যদি গ্রেটার থাকে যেটাতে করা হয়, ওই মেশিনটা থাকলে, আমার নেই, আমাকে একটা কিনতে হবে, ওইটা থাকলে ওইটা দিয়ে করে দেবে, চট করে হয়ে যাবে। দেখো এটা হয়ে গেল। আর লঙ্কাটাকে হয়ে যাচ্ছে। এবারে এগুলো দিয়ে দেবো সব। এখানে গাজর আর পেঁয়াজটাকে তুলে রেখেছি আমি, এখান থেকে কিছুটা গাজর এর মধ্যে দেব, ঠিক আছে? আর এই যে টমেটোটা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেবো, একটু লঙ্কা দিয়ে দেবো, আর দেবো পেঁয়াজ। তোমরা যদি পেঁয়াজ না খাও, পেঁয়াজ দেবে না, দিয়ে দিলাম। আর একটু কারি পাতা দেবো, ভেতরে দিয়েছি, ওপরে একটু কারি পাতা দেবো। এটা থাকবে স্যালাডের জন্য। একটু টমেটো, একটু গাজর, একটু পেঁয়াজ, আর শসা যদি কেউ খেতে চাও তাহলে দিয়ে দিও। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে দেবো একটু চিনি। আমি চিনি খাই, ওই জন্য দিচ্ছি। তোমাদের যদি মনে হয় না দিলেও নাও দিতে পারো, তবে চিনি দিলে একটু ভালো লাগে। আর এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টেস্টি টেস্টি খাবার। ব্যাটারটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি। যেহেতু জল মানে ফোড়নের মধ্যে চিনি দেবো না আমি, ওই জন্য ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এইখানে চাপিয়েছি, ছোট্ট প্যান চাপিয়েছি। এই ফোড়নটা লাগবে, ফোড়নটা না দিলে ভালো লাগবে না জিনিসটা। একটু রিফাইন তেল দিয়ে দেবো। আর দেবো এখানে ওই বিউলির ডাল, ছোলার ডাল, যেমন ফোড়ন দেওয়া হয় ওই রকমই ফোড়নটা দিচ্ছি।
ব্যাটারের মধ্যে এই ফোড়নটা দিলে বেশ সুন্দর লাগে খেতে। আর ব্যাটার মধ্যে তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আমি চিনিটা এর মধ্যে দেবো না, এই ফোড়নটার মধ্যে, ওই জন্য ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তরকারিটা দিয়ে দেবো। এই তড়কাটাই দেবো এর মধ্যে। তড়কাটা না দিলে জিনিসটা টেস্ট আসবে না। কোন দিকে দেখাচ্ছি বলো তো? চলো, এইভাবে সুন্দর করে তড়কাটা দিয়ে মাখিয়ে নেব, তাহলে জিনিসটা দারুণ টেস্ট হয়। তড়কাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে দেবো একটু ইনো, অল্প একটু ইনো দেবো, ব্যাস ওইটুকু দিলেই হবে। ইনোটা দিয়েছি, ইনো দিয়ে মাখিয়ে নেব। সঙ্গে সঙ্গে করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে। চলো, এখানে কি দিলাম? এখানে দিলাম সর্ষে। কালো সর্ষে, এই দেখো কালো সর্ষে দিয়ে দিয়েছি। মাখিয়ে নিয়েছি। এবারে রিফাইন তেল দেবো, ওপর থেকে দেবো একটু বাটার। তোমরা পুরোটাই রিফাইন তেলে করতে পারো, আর না হলে পুরোটা বাটারে করতে পারো, যেমন খুশি করতে পারো। ব্যাটারটা এইভাবে সুন্দর করে ইনো দিলাম, সর্ষে ফোড়ন দিলাম। এবারে দেবো সকালের দারুণ টিফিন। এর মধ্যে চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই, যেহেতু চাল আছে চালের গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না। এইভাবে করব, গ্যাসটাকে মিডিয়ামে রাখবে, তারপরে ধীরে 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 হয়ে যাবে জিনিসটা। দেখো আমি ঢাকনা একটা দিয়েছি, আমার এই প্যানটার ছোটো ঢাকনা নেই, ওই জন্য এইভাবেই দিয়েছি। যে কোনো একটা কিছু দিয়ে ঢাকিয়ে দিতে হবে। সুন্দর হয়ে গেছে তো, এবারে উপর থেকে দিতে হবে একটু বাটার। উপর থেকে এইভাবে, গ্যাসটা কিন্তু আমি সিমে রেখেছি, ঠিক আছে। বাটারটা উপর থেকে দেবো, সাইডে একটু এইভাবে দিয়ে দিলে পুরোটা হয়ে যাবে। হয়ে গেছে, এবারে উল্টে দেবো। উল্টে দিয়েছি, বাটারটা উপরে দিয়ে উল্টে দিয়েছি। এবার বাটারটা নিচেও লেগে যাবে, ওপরেও থাকবে। দারুণ সুন্দর খেতে হয়, নরম তুলতুলে দারুণ টেস্টি হয়। আর গন্ধ তো এত কিছু থাকে, দারুণ সুন্দর একটা জিনিস। গরমের সময় বেরোতে না ইচ্ছে করলে এইভাবে টুকটাক বানিয়ে নিলে পেট ভর্তি খাওয়ারও হয়, আর মুখেরও চেঞ্জ হয়, তাই তো। চলো, এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কত সুন্দর হয়, একদম তুলতুলে নরম হয়, দারুণ সুন্দর খেতে। চলো আরও একটা চাপিয়ে দিই। সমস্ত কিছু ভেতরে দিয়ে দিলে তো আর আলাদা করে কিছু লাগে না। আর ওই যে বললাম, তোমাদের যদি মনে হয় তোমরা চাটনি তৈরি করতে পারো। গ্যাস সিমে রাখবে, এইভাবে সুন্দর করে করে নেবে। এটা দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে দিচ্ছি, ওপর থেকে বাটার দিয়ে উল্টে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। সিমে আছে, হয়ে যাবে কিছুক্ষণ পরে, 5-7 মিনিট পরে দেখব হয়ে যাবে। দেখো বেশ কিছুক্ষণ পরে এসেছি আমি। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু দেখে নিতে হবে, ঠিক আছে, দেখে নিও একটু। এরপরে দেবো উপর থেকে, যেমন দিয়েছিলাম এইভাবে বাটার দিয়ে দেবো। বাটারও হয়ে যাবে আর জিনিসটাও সুন্দর হয়ে যাবে। উপর থেকে একটু দিয়ে দেবে, তাহলে চতুর্দিকে ছড়িয়েও যাবে আর জিনিসটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবারে উল্টে দেবো, তাহলে এদিক ওদিক দুদিক হয়ে যাবে।
দেখো বাটারটা কি সুন্দর দুদিকে হচ্ছে, দেখেছো? ওইদিকে দিয়ে দেবো, ওইদিকে হয়ে যাবে। আর এই সাইডে প্রথমে কিন্তু রিফাইন তেল দিয়েছি অল্প করে, তার উপরে বাটারটা দিচ্ছি। তাহলে বাটারটা দিচ্ছি, টেস্টটা ভালো আসবে, খেতে খুব সুন্দর লাগে। এই সমস্ত জিনিসে বাটার দিলে বেশ ভালো লাগে। চলো, হয়ে যাবে, নামিয়ে নেব। দেখো 3টে তৈরি করে নিয়ে এসেছি, কি সুন্দর নরম, তুলতুলে একেবারে নরম। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবারে শশাটাকে আমি গ্রেট করে নেব। তোমরা চাটনি দিয়েও খেতে পারো, আবার এইভাবে স্যালাড দিয়েও খেতে পারো। স্যালাড মানে এটাকে আমি সুন্দরভাবে ওই গ্রেট করে তারপরে করছি। দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। ইনোটা দিয়েছি, একদম তুলতুলে নরম হয়েছে। খাবার সোডা দিলেও দিতে পারো, তবে ইনোটা দিলে বেশি ভালো হয়। এমনিতে জিনিসটা নরমই হয়, কিন্তু ইনোটা দিলে একদম তুলতুলে নরম হবে। ঠিক আছে, চলো স্যালাডটা তৈরি হয়ে যাবে। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, যদি কেউ করতে চাও করতে পারো। এই যে এখানে সমস্ত কিছু আছে, লঙ্কা টঙ্কা সমস্ত কিছু আছে, এর মধ্যে শসাটা দিয়ে দেবো। স্যালাডটা যে তৈরি করেছি এর মধ্যে দিচ্ছি বিট নুন, যা যা লাগে তাই দেব। বিট নুন দিচ্ছি, একটু চাট মশলা দিচ্ছি, একটু জিরে ভাজা দিচ্ছি, আর দেবো এই যে লেবু, লেবুর রস। তোমাদের কাছে ধনে পাতা থাকলে দিয়ে দিও, আমার কাছে ধনে পাতা নেই, দিতে পারবো না। চলো এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। দারুণ সুন্দর টেস্টি পেট ভর্তি রেসিপি, যদি কারোর ইচ্ছে হয় করতে পারো, দারুণ সুন্দর হয়। ওই যে বললাম, তোমাদের কাছে যদি গ্রেট করার মেশিন থাকে তাহলে গ্রেট করে নেবে, কিন্তু আমার কাছে যেহেতু নেই, আমি ওই বড় গ্রেটার দিয়েই করে নিয়েছি। না থাকলে কোনো অসুবিধে নেই, যে জিনিস থাকবে তাই দিয়ে করে নেবে, সুন্দর হয়ে যায়। চলো এটা হয়ে গেছে, এইবারে খাওয়া পালা। দেখো এই সুন্দর টিফিনটা তোমরা কিন্তু করে নিতে পারো। ছুটির দিন হলে তো অনেকটা সময় থাকে, অফিস টাইম হলে তাড়া থাকে, কিন্তু ছুটির দিনে এইভাবে সুন্দরভাবে তৈরি করে নিলে না পেটও ভর্তি হয়, দারুণ সুন্দর খাবার। এইভাবে স্যালাড একটু করে নেবে। আর না হলে কারোর যদি মনে হয় চাটনি দিয়ে খাবে, তাহলে বাদাম, নারকেল, ধনেপাতা এগুলো দিয়ে চাটনি করে নিতে পারো, বা পুদিনা পাতা চাটনি করে নিতে পারো। নাহলে এই স্যালাডের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে, আমার ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু অল্প করে শেয়ার করলাম। যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরাও করে নিও, ঠিক আছে? গরম আছে তো, চলো চট করে করে নিয়েছি। এটা তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দারুণ টেস্টি হয়। ঠিক আছে, রোদের মধ্যে বাইরে বেরোতে ইচ্ছে করবো না, বাড়িতে করে নেবে টুকটাক এইভাবে করেছি। এত সুন্দর হয় জিনিসটা খেতে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। নরম দেখো, দেখতে পাচ্ছ, একদম তুলে নরম হয়। দেবে ইনোটা দেবে, খাওয়া সোডা না দিয়ে ইনোটা দেবে, তাহলে জিনিসটা বেশ সুন্দর হয়। আর যদি ডাল আর চালটা আগের দিন রাত্রে মানে ভিজিয়ে বেটে রেখে দিতে পারো তাহলে তো ভালো হয়। না ভেজালেও মানে না বাটলেও ভালো হবে। ঠিক আছে, আগের দিন ভিজিয়ে রাখবে, পরের দিন সকালবেলা করবে। যদি বেটে না রাখো তাহলে ইনোটা দেবে, এমনি এনে দিলেও হয়। দারুণ সুন্দর টেস্টি খাবার। এই দেখো ভেতরটা দেখছো, একদম তুলে নরম। কারি পাতা লাগে। আর আমি রেখেছি আজকে স্যালাডের সঙ্গে, দারুণ লাগে স্যালাডের সঙ্গে। তোমাদের যদি মনে হয় যে স্যালাড দিয়ে খাবে না, চাটনি করবে, বা স্যালাড চাটনি দুটো দিয়ে খাবে, তাহলে চাটনিটা করে নিও। ঠিক আছে,
গরম আছে ওই জন্য চাটনিটা রাখলাম না, স্যালাড দিয়ে, স্যালাডটা ভালো ওই জন্য আমি এইভাবে করেছি। তোমাদের যদি মনে হয় তোমরা ওইভাবে করবে, ঠিক আছে? তবে জিনিসটা খেয়েও, একটু চিনি দেবে, একটু ইনো দেবে, একটু নুন দেবে, ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দেবে। আর যেহেতু এর মধ্যে সুজি, ওটস এগুলো আছে, তো জিনিসটা তো ভালো হবেই, খেতেও ভালো, শরীরও খারাপ হবে না, ঠিক আছে? এইভাবে অল্প স্বল্প টিফিন তৈরি করে নিও। টিফিন রেসিপি দারুণ হয়। চলো আজকে তাহলে কী করবো, আজকে যাই, আসবো আবার কালকে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই করে খেও। টুকটাক জিনিস এগুলো এগুলো হচ্ছে টেস্টি খাবার। আর ব্যাটারের মধ্যে কিন্তু কারি পাতাটা একটু পেস্ট করে দেবে। উপর থেকে তো ফোড়নটা দিচ্ছি, মানে যেটা তড়কা বলে ওটা তো দিচ্ছি, কিন্তু ব্যাটারের মধ্যে কারি পাতাটা দিলে কী হবে, জিনিসটা খেতে বেশ ভালো হয়। চলো তাহলে আজকে টাটা করি, আসবো অন্যদিন। তোমরা করে অবশ্যই খেও, ভালো লাগলে শেয়ার করো, আর কি করবে, লাইক দিও, সঙ্গে থেকো। চলো আজকে তাহলে, আজকে ঈদ আছে, ঠিক আছে? ঈদের শুভেচ্ছা সকলকে। আজকে যদি রেসিপি দিতে পারি ঠিক আছে, আর যদি না দিতে পারি তাহলে কালকে যাবে। তবে আজকে যেহেতু ঈদ, বৃহস্পতিবার ঈদ, ঈদের শুভেচ্ছা সকল বন্ধুদের জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তাহলে চললাম, তোমরা ভালো থেকো। টুকটাক গল্প হচ্ছে, গরমটাতে কী হয়েছে, বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য গরম লাগে না। আর সবসময় হাসবে, যত কষ্ট থাক, যত দুঃখ থাক, যাই থাক, হাসি মুখ সবসময়। তাহলে দেখবে নিজে ভালো থাকবে, অন্য সকলেও ভালো থাকবে। ভালো থাকার জন্য অনেক কিছু আমাদেরকে বেছে নিতে হয়, তার মধ্যে একগাল হাসি, তাই তো? চলো আজকে আসি।